আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে বিষয় হচ্ছে যে আসলে কিভাবে রেফ্রিজারেটর এবং ডিপ ফ্রিজে গ্যাসকেট খুলবেন এবং লাগাবেন। অনেক টাইম হয় কি বাসায় আমাদের বাসা বাড়িতে আমরা যে ডিপ ফ্রিজ ব্যবহার করি তার যে ডোর আছে, ডোরে যে গ্যাসকেটটা থাকে, এই গ্যাসকেটটা আসলে অনেক ময়লা হয়ে যায়। তো তাহলে এই ময়লা গ্যাসকেট কিভাবে ধুইবেন, কিভাবে ক্লিন করবেন, কিভাবে খুলবেন, আবার কিভাবে লাগাবেন, আজকে আমি সেটাই দেখাবো আপনাদেরকে যে গ্যাসকেটটা কিভাবে খুলবেন এবং কিভাবে লাগাবেন। চলুন তাহলে দেখা যাক। এই হচ্ছে যে আমাদের ডিপ ফ্রিজ, যে আপনারা আসলে কিভাবে গ্যাসকেটটা খুলবেন। এই যে হচ্ছে আসলে গ্যাসকেটটা, এটা আসলে অনেক ময়লা হয়ে যায়, তো ময়লা হয়ে যায় এবং খুব দুর্গন্ধ হয়। তো সেজন্য এটা আসলে আপনারা খুলে ফেলবেন, খুলে ফেলে ধুবেন। এখন ধুবেন কিভাবে? হালকা গরম পানি করে, গরম পানি দিয়ে এটা ধুয়ে ফেলবেন, তাহলে সব ময়লাগুলো উঠে যাবে। এখন দেখাচ্ছি কীভাবে আসলে খুলবেন। এই যে দেখেন, জাস্ট এবার ধরবেন, ধরলে এটা কিন্তু টান দেবেন, টান দিলেই কিন্তু খুলে যাবে। দেখেন একদম ইজিভাবে, খুব সহজভাবে এটা খুলে যাচ্ছে। দেখেন এটা কিন্তু ডিপের। তো এটাকে গরম পানি দিয়ে আপনারা ধুইবেন, ময়লাগুলো ধুয়ে আবার লাগাই দেবেন। তো কীভাবে লাগাবেন আপনারা দেখবেন যে এখানে একটা লক সিস্টেমের একটা চিকন একটা ইয়ে থাকে, দেখেন। আচ্ছা, এই জিনিসটা আসলে এই যে এই গ্যাপে একটা লক আছে, লকে আটকে যায়। তো একেবারে আটকানোর জন্য এবং লাগাবেন কিভাবে, প্রথমে একটা কর্নারে হাত দিবেন, কর্নারে হাত দেওয়ার পর এই যে চিকন গ্যাপ আছে এখানে আসলে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এই যে এই পাশে নিয়ে আসবেন, নিয়ে আসা এই যে এই পাশে লাগাবেন। এই পাশে লাগাইয়া দুই পাশে যখন চাপি ধরবেন, পরে দুই পাশকে এভাবে শুধু জাস্ট আঙ্গুল দিয়ে চাপ দিবেন, গ্যাসকেটটা আটকে যাবে। কারণ এখানে যে লক আছে লকের ভিতর আটকে যাবে। আবার সেম জাস্ট ধরে এভাবে চাপ দিবেন, গ্যাসকেটটা আটকে যাবে। খুবই সহজ। এভাবে ধরবেন, লাগাবেন, চাপ দিবেন, গ্যাসকেটটা আটকে যাবে। সেম চারপাশে এভাবে দিতে হবে, জাস্ট আর কিছু নয়। এখানে আসলে কোনো স্ক্রু বা কোনো নাট বোল্ট ইউজ করা হয়নি, মূলত জাস্ট অটোমেটিক লক আছে, গ্যাসকেটটা ধরে চাপ দিলেই আটকে যাবে, ব্যাস এটাই কাজ শেষ। অনেক টাইমে হয় সেজন্য অনেক দুর্গন্ধ ময়লা হয়, যার কারণে অনেকেই ক্লেম করে যে আসলে গ্যাসকেটে অনেক ময়লা দুর্গন্ধ কেন হয়, কিন্তু আসলে এটা বুঝে না যে গ্যাসকেটে যে ময়লাগুলো আছে এটা ক্লিন করতে হয়, তাহলেই হয়, শেষ। এখন দেখাবো রেফ্রিজারেটর, যে রেফ্রিজারেটর গ্যাসকেট ময়লা হয়ে গেলে কিভাবে খুলবেন, কিভাবে লাগাবেন। তো এই যে এই রেফ্রিজারেটর দেখেন, এই যে একটা কর্নার, এই কর্নার ধরে এভাবে টান দিবেন, টান দিলেই কিন্তু খুলে চলে আসবে। দেখেন খুব সহজভাবে চলে আসতেছে, কারণ আগেই বলতেছি আপনার এখানে কোনো স্ক্রু কিংবা কোনো নাট বা বোল্ট ইউজ করা হয় না। এই যে গ্যাসকেটটা, এই গ্যাসকেট কিন্তু আপনার অনেক ময়লা হয়ে যায়। এই যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলোতে অনেক ময়লা জমে। এগুলো হালকা একটু গরম পানিতে আপনারা এই জুট দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, তাহলে এটা কি হবে না, ময়লা হবে না। আবার অনেকটা গ্যাসকেটটা অনেক শক্ত হয়ে যায়। এই শক্ত হওয়ার কারণ হচ্ছে যে আসলে দীর্ঘদিন ব্যবহার করার কারণে শক্ত হয়ে যায়, এবং এটাকে আপনার একটু নরম করতে চাইলেও সেম একটু গরম পানি দিলে গ্যাসকেট একটু নরম হবে। মূলত গ্যাসকেটটা একটু নরম থাকাই ভালো। তো এভাবে দিবেন। আবার সেই কর্নার যেভাবে খুলছেন এভাবেই এক কর্নার ধরবেন, এক কর্নার ধরবেন, ধরে একটু চাপ দেবেন হালকা জোরে। এরপরে দেখেন এভাবে সেম আগের মতোই এই আঙ্গুল দিয়ে জাস্ট একটু চাপ দিবেন, তাহলেই কিন্তু লেগে যাবে। দেখেন লেগে যাচ্ছে। সেম জাস্ট এই কর্নার নিচে আগে এই কর্নারগুলো লাগাই পলাবেন, তারপরে এভাবে জাস্ট আঙ্গুল দিয়ে একটু চাপ দিবেন, তাহলে কি আটকে যাবে। এই যে আটকানোর জন্য আপনারা দেখেন এভাবেই, জাস্ট এভাবেই। তো অনেকেই খুলতে পারি না বিদায় আসলে পরিষ্কার করতে পারি না। মূলত আপনাদের ফ্রিজ যখন এভাবে সার্ভিসিং করবেন তখন আপনারা নিজেরাই পারবেন, এতে করে আপনার ফ্রিজ থেকে কোনো দুর্গন্ধ উঠবে না এবং ফ্রিজও ভালো থাকবে। হ্যাঁ, অনেক টাইমে গ্যাসকেটটা নষ্ট হয়ে যায় ময়লা হওয়ার কারণে। এখানে কিন্তু তেলাপোকা কিন্তু গ্যাসকেটটা খেয়ে ফেলে। সেই জন্য যদি ক্লিন থাকে তাহলে আর তেলাপোকা গ্যাসকেটটা খাবে না, এবং ক্লিন থাকার কারণে আপনিও স্বাচ্ছন্দ্য বোধ করবেন, কারণ কোনো দুর্গন্ধ উঠবে না, তখন আপনিও ইউজ করে ব্যবহার করে ভালো লাগবে আপনার। দেখেন এইভাবে। আরেকটা সমস্যা হচ্ছে সাধারণত এই অনেক টাইম হয়তো দেখা গেছে এই গ্যাসকেটটা ঠিকমতো লাগে না, এখানে একটা গ্যাপ থাকে। তো গ্যাপ থাকার কারণে আপনার আসলে যে কুলিংটা থাকে, কুলিংটা বের হয়ে চলে আসে, পর্যাপ্ত পরিমাণ কুলিং পাওয়া যায় না, হয়তো আপনার খাবার নষ্ট হয়ে যায়, আপনারা বুঝেন না, হয়তো না জানার কারণে এই জিনিসটা হয়। আপনারা দেখবেন যে আসলে কোনো গ্যাপ থাকে কিনা। যদি গ্যাপ থাকে আপনার এই জিনিসটা যদি চেঞ্জ করতে পারেন তো
করবেন। আর না করতে পারলে আপনারা জাস্ট কিছু করবেন না, এই জিনিসটা দেখেন যদি এরকম গ্যাপ থাকে, এরকম যদি গ্যাপ থাকে, দেখেন অনেক গ্যাপ হয়ে থাকে এরকম, তো গ্যাপ হয়ে থাকলে আপনারা জাস্ট এখান দিয়ে কোনো একটা কাগজ বা কিছু এটা সাপোর্টিং হিসাবে এবার একটু চাপ দিয়ে এটা ভিতরে আটকাই দিবেন, তাহলে আর কী হয়ে যাবে, গ্যাসকেটটা মিলে যাবে। কারণ এই জিনিসটা হচ্ছে শীট, আর এই যে গ্যাসকেটের ভিতরে একটা ম্যাগনেট থাকে, চুম্বক থাকে, যাতে এই চুম্বকটা এই শীটটাকে, মেটাল শীটটাকে ধরে ফেলে, যার কারণে অনেক টাইম হয়তো ধরতে পারে না, বিদায় গ্যাপটা থেকে যায়। আর যখন ধরতে পারে না তখন আপনারা এখানে কিছু কাগজ বা কিছু দিয়ে কি একটা সাপোর্ট দিয়ে দিবেন, তাহলে কী হয়ে যাবে, আপনার ফ্রিজটাও ভালো থাকবে। কম্প্রেসর কন্টিনিউয়াসলি চলবে না, কম্প্রেসর যদি আপনার কন্টিনিউয়াসলি চলে কম্প্রেসর নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, তারপরে আপনার কারেন্ট বিল বেশি আসবে। তো এই কম্প্রেসরেরও তো একটা রেস্ট আছে, তাই কম্প্রেসরকে রেস্ট দিতে হবে। তো দেখলেনই আসলে এইভাবেই আপনারা আপনাদের বাসা বাড়ির ফ্রিজগুলো এইভাবেই সার্ভিসিং করবেন। তো আজকের মতো এখানেই। যারা আজকে আমার এই ভিডিও প্রথম দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইব করছেন তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি আসলে রেফ্রিজারেটর এবং ডিপ ফ্রিজ নিয়ে আরও কিছু ভিডিও করব পরবর্তীতে। তাই আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।